আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আমার মনে হয় না কোনো প্রেসিডেন্ট কখনো একটি যুদ্ধ থামাতে পেরেছেন। আর আমি অপরদিকে গত ৮ মাসে ৮টি যুদ্ধ থামিয়েছি। কিন্তু আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না, পাইনি। এটা বিশ্বাস করা যায় না। তবে আমি মনে করি আগামী বছরটা ভালো হবে। এই বছরটা খারাপ গেলেও আগামী বছর আমি নোবেল পুরস্কার পেতে পারি। কিন্তু জানেন, আমার কাছে আসলে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি হয়তো লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি। বন্ধুরা, ভিডিওর শুরুতে এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্টটি আমি দিলাম, এটি কিন্তু আমার স্টেটমেন্ট নয়। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্ট। রিসেন্টলি মধ্যপ্রাচ্য সফরে গিয়ে এইভাবেই তিনি আফসোস করেন যে কেন তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো না। এখন ডোনাল্ড ট্রাম্পের এই আক্ষেপ করার যথেষ্ট কারণ রয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে যাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তিনি ভেনেজুয়েলার কথিত বর্তমান বিরোধী দলীয় নেত্রী মা, যিনি শান্তিতে তেমন কি করেছেন তার কোনো ধরনের উল্লেখ নেই। বরঞ্চ তিনি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রকে সরাসরি আমন্ত্রণ জানিয়ে বলেছেন সামরিক হামলা করুন এবং এর নিয়ন্ত্রণ নিন। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যে খসড়া তালিকা রয়েছে তার ভেতরও এই ভেনেজুয়েলার ব্যক্তির কোনো নাম ছিল না। হঠাৎ করে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে গেলেন। এর কারণ কি? দেখুন, যুক্তরাষ্ট্রের একটি মাস্টার প্ল্যানের অংশ এটি। যুক্তরাষ্ট্র যে কোনো দেশের রিজম চেঞ্জ করে বা ক্ষমতার পরিবর্তন করে নিজের কন্ট্রোলে নিতে চায়। সেখানে একজন নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিকে বসানো গেলে তাকে বিশ্ব দরবারে সমাদৃত করা বা স্বীকৃতি আদায় করার বিষয়টা সহজ হয়। আর এই জন্যই কিন্তু ভেনেজুয়েলায় একটি নতুন নোবেল পুরস্কার প্রাপ্ত মহিলাকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করতে চাচ্ছে। এবং এই বিষয়টা এখন আর গোপন নয়। প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন তিনি ক্ষমতাচ্যুত করার জন্য মাদুরোকে ভেনেজুয়েলায় পদাতিক হামলার নির্দেশ দিয়েছেন এবং এই বিষয়ে সিআইএর অভিযান শুরু হয়ে গেছে এবং তারা কাজ শুরু করে দিয়েছেন। গতকালকেই এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয় যে ভেনেজুয়েলায় পদাতিক হামলা কি আসন্ন, তিনি কি অনুমতি দিয়েছেন? ডোনাল্ড ট্রাম্প বলেন যে এই বিষয়ে বিস্তারিত প্রকাশ করা যাবে না, তবে পদাতিক হামলা শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে সিআইএ কে আমি অনুমতি দিয়েছি পদাতিক হামলা সুনিশ্চিত করার জন্য এবং 10,000 সেনা নিয়ে প্রথম ধাপের যেই অংশগ্রহণ সেটা শুরু হয়েছে। The next step in this war on cartels, and are you considering options, are you considering strikes on land? Well, I don't want to tell you exactly, but we are certainly looking at land now because we've got the sea very well under control. We've had a couple of days where there isn't a boat to be found. And that, I view that as a good thing, not a bad thing. But we had tremendous amounts coming in by boats, by very expensive boats. You know, they have a lot of money, very fast, very expensive boats that were pretty big. And the way you look at it is every boat that we knock out, we save 25,000 American lives. এবং ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার ভেতর তাদের যে ডেল্টা কমান্ডার বাহিনী রয়েছে তারা অভিযান শুরু করেছে এবং সিআইকে আনুষ্ঠানিকভাবে অনুমতি দেওয়া হয়েছে। এখন ভেনেজুয়েলায় এই প্রোগ্রাম কি করে বাস্তবায়ন করা হবে? দেখুন, এর বাস্তবিক উদাহরণ আমরা নিতে পারি আফগানিস্তান থেকে। 2001 সালে আফগানিস্তানে হামলা এবং আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যে কৌশল যুক্তরাষ্ট্র নিয়েছিল, তাদের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ডেল্টা ফোর্স দিয়ে ভেনেজুয়েলাও ঠিক একই ধরনের কাজ তারা করবে। দেখুন, আফগানিস্তানের উদাহরণ আমরা এই ক্ষেত্রে বিবেচনায় নিতে পারি। 2001 সালে ব্যাপক ভিত্তিতে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে প্রথমে আক্রমণ করেনি। তারা সিআইএর গোয়েন্দা সংস্থা আফগানিস্তানে প্রথমে প্রেরণ করে। মাত্র 7 জন গোয়েন্দা সংস্থার সদস্য বিপুল পরিমাণে ডলার নিয়ে আফগানিস্তানে প্রবেশ করে এবং তারা আফগান তালেবানদের যে বিরোধী পার্টি ছিল নর্দার্ন অ্যালায়েন্স, শাহ আহমদের যারা উত্তরসূরি, তাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করে এবং তাদের নিয়ে একটা গ্রুপ তৈরি করে এবং একটা নির্দিষ্ট জায়গা তৈরি করে যেখানে ডেল্টা ফোর্সের অন্তত 126 জন কমান্ডো, প্যারা কমান্ডো সেখানে অবস্থান করেন। তার পরপরই কিন্তু তারা সারা দেশে তালেবান বিরোধী যেই সকল সদস্য ছিল তাদের অস্ত্র দিয়ে এবং প্রযুক্তি দিয়ে একত্রিত করতে থাকে এবং এর সাথে সাথে শুরু হয় বিমান হামলা। এই গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং ডেল্টা ফোর্স পুরো আফগানিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ তালেবানের যে লোকেশন রয়েছে সেগুলোকে ট্র্যাক করে এবং বিমান হামলা করতে থাকে। আস্তে আস্তেই কিন্তু সেখানে তাদের ক্ষমতা পরিবর্তনের বিষয়টা নিশ্চিত হয়। ভেনেজুয়েলাও ঠিক একই ধরনের কার্যক্রম হবে। এই যে নোবেল প্রাইজ পেয়েছেন বিরোধী দলের কথিত নেত্রী, তার যে অ্যালায়েন্স রয়েছে তার সঙ্গে সিআইএ প্রথমে অস্ত্রে তাদের সুসজ্জিত করবে এবং ভেনেজুয়েলা একটি গৃহযুদ্ধ তৈরি করবে।
তারপর এই একটি নির্দিষ্ট এলাকা ধরে পুরো অঞ্চলটি কন্ট্রোল নেবে প্রথমে ভেনেজুয়েলার যে সকল বিদ্রোহী রয়েছে তাদের দিয়ে। তারপর এই যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স সেখানে অবস্থান করবেন এবং লাগাতার ভেনেজুয়েলার বিভিন্ন জায়গায় তারা বিমান হামলা করবে। ভেনেজুয়েলার মাদুরি সরকারের প্রাসাদ থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন স্থাপনা সেই সকল জায়গায় দুর্বল করবে। এবং 2001 সালে আফগান তালেবান সরকারকে যুক্তরাষ্ট্রের মাত্র 925 জন সিআইএ এবং ডেল্টা কমান্ডারের সদস্যরা ক্ষমতা পুরোপুরিভাবে ফেলে দিয়েছিল। ভেনেজুয়েলার ক্ষেত্রে হয়তো ততটা সহজ হবে না, কারণ যেহেতু এখানে চীন এবং রাশিয়ার সহযোগিতা রয়েছে, তবে সিআইএ এইভাবেই কাজ শুরু করবে। আপনি আগামী কয়েকদিনের ভেতরই ভেনেজুয়েলার বিভিন্ন জায়গায় সশস্ত্র সংগঠনের যে যুদ্ধ সেটা পরিলক্ষিত করবেন এবং বিমান হামলাও শুরু হবে। আর এর পর অন্তত 1 মাস থেকে প্রায় 20-25 দিন পর যুক্তরাষ্ট্রের যে ডেল্টা বাহিনী রয়েছে প্রবেশ করতে চেষ্টা করতে পারে ভেনেজুয়েলার উপকূলে। তবে আপাতত ভেনেজুয়েলার অভ্যন্তরে যে গৃহযুদ্ধ লাগানোর চূড়ান্ত চেষ্টা সেটা শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেখুন, ভেনেজুয়েলার মাদুরো সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্পর্শকাতর ইস্যুটিকে কেন্দ্র করে প্রচণ্ডভাবেই উদ্বিগ্ন। তারা স্টেটমেন্ট দিয়েছেন যে আজ রাতে নয়তো আগামী সপ্তাহের যে কোনো রাতে হঠাৎ করেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার অভ্যন্তরে তার বিমান হামলা শুরু করতে পারে। এটা ভেনেজুয়েলার দাবি এবং তারা নিশ্চিত করছে এই বিষয়ে তাদের কাছে অকট্য প্রমাণ রয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মাদুরো সরকারের পক্ষ থেকে ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে, যেখানে ভেনেজুয়েলার আকাশে 2টি B-52 বোমারু বিমান বর্তমানে লোড করে বোমা আকাশে উড্ডয়ন করছে। একেবারে প্রকাশ্যে দিনের বেলায় তারা এটা করছে যুক্তরাষ্ট্রের বিমান। ভেনেজুয়েলার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যুদ্ধ চায় না, যুদ্ধ এড়িয়ে যেতে চায়। যার জন্য কিন্তু এই B-52 বোমারু বিমানগুলো তাদের সহজ টার্গেট হলেও তারা এগুলোকে ভূপাতিত করেনি। ভেনেজুয়েলা আশঙ্কা করছে অভ্যন্তরীণ যে দাঙ্গা বা অভ্যন্তরীণ তাদের মিলিশিয়া বাহিনী বা প্রতিরোধের যে বিরোধী দলীয় বাহিনী রয়েছে তাদের পক্ষ থেকে প্রথম হামলা হতে পারে। আর এর জন্য ভেনেজুয়েলা উপকূলের অন্তত 6টি পয়েন্ট, যে পয়েন্ট দিয়ে যুক্তরাষ্ট্রের তাদের ল্যান্ডিং ক্রাফট নিয়ে সেনাবাহিনী এই উপকূলে মোতায়েন সম্ভব, সেখানে তারা অত্যন্ত নিরাপদ জোন হিসাবে সামরিক জোন ঘোষণা করেছে। মানে সেখানে ভেনেজুয়েলার যারা সাধারণ নাগরিক রয়েছেন তারাও প্রবেশ করতে পারবেন না। অনেকটা এয়ার ব্লকের মতো এবং অনেকটা নো ফ্লাই জোনের মতো। সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। যদি কেউ প্রবেশ করে সাথে সাথে দেখা মাত্রই সর্বোচ্চ সামরিক শক্তি ব্যবহার করা হবে। এই ধরনের অন্তত 6টি পয়েন্টকে ঘিরে তারা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এবং ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এবং মাদুরো সরকার নিশ্চিত করছেন যে পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতি এড়ানোর জন্য তারা প্রচণ্ডভাবে চেষ্টা করছেন, তবে শেষ পর্যন্ত হয়তো তারা এটি এড়াতে পারবেন না। দেখুন, এটা সম্ভব নয়, কারণ যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে ওই এলাকায় যুদ্ধ জাহাজ মোতায়েন, যুদ্ধ বিমান মোতায়েন এবং সর্বশেষ 10,000 অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। তাদের বড় পরিকল্পনা রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা যে সিআইকে পর্দাতিক হামলার জন্য তিনি অনুমতি দিয়েছেন, সকল কিছুই নিশ্চিত করছে যুক্তরাষ্ট্র এবং এই ভেনেজুয়েলার ফ্রন্ট পুরোপুরিভাবে আমেরিকার ওই মহাদেশের ভেতর বড় একটি যুদ্ধক্ষেত্রকে উস্কে দিচ্ছে। তো বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনারা ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।